ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে অফিসিয়াল আপডেট কিংবা আনঅফিসিয়াল আপডেট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা সবাই জানো আমাদের সিলেবাসে দুটো চ্যাপ্টার রয়েছে, মানে অধ্যায় বা ইউনিট। প্রথম ইউনিট হচ্ছে ওয়েস্টার্ন লজিক, এবং অনেক ছাত্রছাত্রীর লজিক বুঝতে কিন্তু অসুবিধা হয়। তো যাই হোক, লজিক থেকে 100% গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমরা আজকে পেয়ে যাবে। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট। এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের যে 6 নম্বরের প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে কমপ্লিট সাজেশন, মানে এমন একটা সাজেশন যার বাইরে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে। আর এর পরের যে সাজেশন আসতে চলেছে সেটা আরও গুরুত্বপূর্ণ, কারণ এর পরের ক্লাসটা হচ্ছে লিমিটেড সাজেশন টাইপের। অর্থাৎ অনেকে আছো যারা অনেকগুলো প্রশ্ন পড়তে পারো না, ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করো, তো অবশ্যই তোমাদের জন্য লিমিটেড সাজেশন। সেখানে শুধুমাত্র 9টা ক্লাস থাকবে। সেই প্রশ্নর যে সাজেশনের ক্লাসটা সেটা খুব দ্রুত আসতে চলেছে। তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করার আগে যে বেসিক বিষয়গুলিকে তোমাদের জেনে নিতে হবে। প্রথম চ্যাপ্টার ওয়েস্টার্ন লজিক, যেখান থেকে 6 নম্বরের দুটো প্রশ্ন আসবে, উত্তর করতে হবে একটার, একদম ইজি। এবং দ্বিতীয় যেটা অধ্যায় কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, এখান থেকে 6 নম্বরের 3টা প্রশ্ন আসবে, উত্তর করতে হবে দুটোর, যে কোনো দুটোর। 6 × 2 অর্থাৎ 12 নম্বর। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই দ্বিতীয় চ্যাপ্টারটা যতটা ইম্পর্টেন্ট ততটাই কিন্তু সহজ এবং ততটাই ছোট। কিন্তু প্রথম চ্যাপ্টারে তোমরা দেখতে পাচ্ছ দুটো প্রশ্ন আসবে 6 মার্কের, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। কিন্তু এই প্রথম লজিক টাইপ অনেকেই বুঝতে পারে না, তো লজিক থেকে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি পড়তে হয়, মাথায় রাখবে। আর যেটা দ্বিতীয় চ্যাপ্টার আছে, এখান থেকে 3টা প্রশ্ন আসবে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে। আর এখান থেকে সাজেশনও কম রয়েছে, এখান থেকে প্রশ্নগুলোও তোমরা 100% কমন পাবে। তো যাই হোক, শুরু করছি আমাদের সাজেশনমূলক ক্লাসটি। কেউ যদি প্রথম চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে চাও, অবশ্যই আমি বলবো অ্যাভয়েড করতে পারো, কারণ লজিক পার্ট হুট করে লজিক ধরলে কিন্তু এখন সমস্যা হয়ে যাবে, কারণ সামনে পরীক্ষা। আর লজিক বুঝতে গিয়ে কিন্তু যদি অসুবিধা হয়ে যায়, তখন আবার এই দ্বিতীয় চ্যাপ্টার পড়ার যদি সময় না পাও, তাহলে কিন্তু অসুবিধা হবে। আর যারা শুরু থেকেই পড়েছো, তোমাদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো। লজিকের মধ্যে যে প্রশ্নগুলো পড়তে হবে, যেমন আমাদের প্রথম অধ্যায়টাকে তো আমরা ছোট ছোট খণ্ড করে আলোচনা করব, যাতে করে প্রশ্নগুলো পরীক্ষায় বাদ না পড়ে। আর লজিকের ক্ষেত্রে কোনো লিমিটেড সাজেশন না পড়াই ভালো। আমরা তো সেটাই বলি যে লিমিটেড সাজেশন ফলো করার কোনো প্রয়োজন নেই। সিম্বলিক লজিক আমাদের চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের প্রথম টপিক, যেখান থেকে সত্যক্রিয়া এর প্রকৃতি আর প্রধান ধরনগুলো পড়বে, বা প্রধান যে প্রকারভেদগুলো। এবং আমাদের চ্যানেলের একটাই বিশেষত্ব, এখানে প্রশ্নগুলো তোমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পেয়ে যাবে, যাতে করে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয়। তারপরে যে শর্ত কার্যধারাভিত্তিক প্রস্তাব বলতে কি বোঝায় সেটা পড়বে। নেক্সট পরের যে বিষয়টা আছে, মানে কনসেপ্ট, সেখানে আমরা যাচ্ছি। সেখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট রয়েছে যে প্রশ্নগুলো, সেগুলো এখান থেকে দেখে রাখো। তারপরে রয়েছে আমাদের বুলিয়ানের বিষয়, যেমন এ, তারপরে ই, তারপরে আই, তারপরে ও, এদের প্রত্যেকটার আলাদা আলাদাভাবে যে বুলিয়ান ইন্টারপ্রিটেশন, সেটার যে ব্যাখ্যা সেটা পড়বে। তারপরে ভেন ডায়াগ্রামের নিদর্শন বা প্রদর্শন, সেটাকে পড়বে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে ইন্ডাকটিভ লজিকের মধ্যে ইন্ডাকটিভ লজিকের প্রকৃতি আর বৈশিষ্ট্য পড়ো। কারণ কার্য সম্পর্কের ধারণা ব্যাখ্যাটা পড়ো, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো মিলস মেথড। তো মিলের যে এগ্রিমেন্ট এবং ডিফারেন্স, এই পদ্ধতি, যে এই দুটো পদ্ধতি রয়েছে, তাদের ব্যাখ্যা দুটো আলাদা আলাদাভাবে পড়ো, সেটাই ভালো হবে। এবং বাকি আর একটা প্রশ্ন পড়ো, সেটা তোমাদের সামনে শেয়ার করা হলো। দেখো, প্রথম চ্যাপ্টার থেকে এর থেকে কম কোশ্চেন করা কিন্তু অসম্ভব, বা এর থেকে কম প্রশ্ন পড়লে কিন্তু অসুবিধাও হতে পারে। যেহেতু লজিক পার্ট, একটু লজিক আকারেই পড়ো। এর বাইরে যদি কোনো প্রশ্ন পড়তে পারো, তাহলে তো আলোই ভালো হয়। তো অবশ্যই আমরা এবার দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করব। দ্বিতীয় চ্যাপ্টারটা তুলনামূলক একটু পড়তে সুবিধা হবে তোমাদের, এবং এখান থেকে প্রশ্নের সংখ্যাও কিন্তু কম রয়েছে। কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, যেমনটা শুরুতেই বলা হয়েছে, 3টে প্রশ্ন আসবে, সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, এবং অনায়াসে প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথের হিউম্যানিজম কীভাবে শিক্ষা দর্শনে প্রতিফলিত হয়েছে সেটা। স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণা,
কর্মযোগে নিষ্কাম কর্মের গুরুত্ব, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। দেখবে এখান থেকে পরীক্ষা প্রশ্ন হুবহু তোমরা কমন পাচ্ছ আর কি। নেক্সট, মহাত্মা গান্ধী থেকে যে দুটো প্রশ্ন, মহাত্মা গান্ধীর অহিংসা নীতির মৌলিক শিক্ষা, তারপরে হচ্ছে গান্ধীর মতে ট্রুথ ও অহিংসা, মানে সত্য আর অহিংসার যে সম্পর্ক, সেটা সত্য অহিংসা এক্সট্রাভাবে আলাদা করে পড়ে রাখবে। নেক্সট ক্লাস যেটা খুব দ্রুত আসতে চলেছে সেটা হচ্ছে এখানে উপরে যে সাজেশনগুলো আলোচনা করলাম তার থেকেও, মানে সেখান থেকে বেছে বেছে যে প্রশ্নগুলোকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য হাইলি প্রায়োরিটি দিয়ে তোমাদের পড়তে হবে, সেখানে 9টা প্রশ্ন রাখা আছে। সেই ক্লাসটা খুব দ্রুত আসতে চলেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পরের ক্লাসটা সুসম্পন্ন হয়ে গেলে এই পিডিএফ তোমরা অ্যাভেলেবেল পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আছো, ভাবছো পিডিএফ কবে পাবো। যারা শুরুতে যুক্ত ছিলে তার অনেক পিডিএফ পেয়ে গিয়েছো অলরেডি, আর কয়েকটা ক্লাস আসার পরে সেই 2-3টে ক্লাস জমা হলে সেই 2-3টে ক্লাসের পিডিএফ একসঙ্গেই দিয়ে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।